দেখেছিলাম তড়িৎ দ্বিমেরু কাকে বলে সেটা দেখেছিলাম, তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক কাকে বলে আমরা দেখেছিলাম, আর কি দেখেছিলাম না তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয় সেটা আমরা বার করেছিলাম। আমি এই জায়গাটা থেকেই আবার শুরু করছি, ঠিক আছে? তো আমি ঠিক এইটাকে দেখাবো, এই কেসটা একবার দেখিয়ে নেবো, শুধু একবার ছোট্ট করে রিক্যাপ করে তাড়াতাড়ি। তারপরে আমরা কি করব, এরপরে চলে যাব ওই যে বলেছিলাম লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানটা, ওখানে কত হয় সেটা বার করার চেষ্টা করব, সেটা হয়ে যাবে তারপর আমরা আস্তে আস্তে বলবো আমরা কি করছি, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে আবার শুরু করছি। তো আমরা কি করছি, তড়িৎ দ্বিমেরু কি সেটা বলা হয়ে গেছিল, তাই তো? তাহলে আমরা ধরে নিচ্ছি এ আর বি এটা একটা তড়িৎ দ্বিমেরু, এরা মাইনাস কিউ আর প্লাস কিউ দুটো চার্জ একটা ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, ঠিক আছে? তো এই তড়িৎ দ্বিমেরুটার এই মধ্যবিন্দু হচ্ছে ও, আর আমরা ধরে নিচ্ছি যে এরা 12 দূরত্বের ব্যবধানে আছে, ঠিক আছে? তো এদের এদের ব্যবধানটা কত 12। এবার আমাদের কি করতে হবে, প্রথমে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোন একটা বিন্দু, অক্ষ কোনটা বোঝায়, এটাকে হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষ বোঝায়, এর উপর অবস্থিত মানে এই রেখা বরাবর যে কোনো একটা পয়েন্টে আমরা ধরে নিচ্ছি এই পয়েন্টটায় আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয় বার করতে চাই, ঠিক আছে? তো আমাদের এই পয়েন্টটা যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য p এর মান বার ধরে নিচ্ছি, এটা p বিন্দু, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বার করতে হবে, তখন আমরা কি বলেছিলাম, এই পুরো সংস্থাটার জন্য যখন আমরা কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বার করতে চাই, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা আধানের জন্য সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা যদি বার করে নিতে পারি, তারপরে কি বলেছিলাম ভেক্টর যোগ করে দিতে পারি যদি, কারণ কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাই না? ভেক্টর যোগ মানে তোরা বুঝেছিলি, জাস্ট আমরা দিকটাকে নিচ্ছি, মানে যোগের সময় দিকটাকে আমরা একটা ভাবছি, আর কিছুই না, ভেক্টর যোগের আলাদা কোনো ব্যাপার নেই। আচ্ছা, তাহলে আমরা প্লাস কিউ আধানের জন্য এই পি পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত বার করব। সবার প্রথমে আমরা এই দূরত্বটা কত তাহলে দেখিয়ে দিতে হবে আমাদের। আমরা ধরে নিচ্ছি মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা আর, কার মধ্যবিন্দু, তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু। আশা করছি বুঝতে পেরেছিস। এবার এই প্লাস কিউ আধানের জন্য পি পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান যদি u1 হয়, তাহলে u1 সমান সমান আমরা কত লিখতে পারি, ঠিক আছে? 1/si তে করছি আমরা, আর আমরা ধরে নিচ্ছি যে দ্বিমেরুটা বায়ু মাধ্যমে আছে, তাহলে k 1, তার জন্য আমরা কি লিখছি 1/4 পাই এপসাইলন নট প্লাস কিউ, তার জন্য কিউ, ঠিক আছে? এখানে শুধু আধানটা বসাতে হয়, সাইন বসাতে হয় না তড়িৎ প্রাবল্যটা, ঠিক আছে? তো শুধু ডিরেকশনটাকে আমাদের ভাবতে হয়, কিউ বাই এই দূরত্বটা কত হবে রে, কিউ বাই আমরা জানি দূরত্বের স্কয়ার হয় তড়িৎ প্রাবল্যের ফর্মুলা, তাহলে এইটা হচ্ছে r আর এইটুকু হচ্ছে l, তাহলে r মাইনাস l, তাই না? r মাইনাস l তার হোল স্কয়ার, বুঝতে পারলি? এই ডিরেকশনটা কোন দিকে হবে, এখানে একটা +1 মানের একটা চার্জ আছে, +1 ইউনিটের একটা চার্জ আছে, তাই তো? তাহলে ডিরেকশনটা হবে, এটাকে মোটামুটি এই দিক এটা থেকে ভাব, মানে b আর p, তাহলে bp বরাবর, ঠিক আছে? এই যে ডিরেকশনটা আমি এদিকে দেখিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম u1, ঠিক আছে? তো আমি কি লিখছি, bp বরাবর। আশা করছি বুঝতে পেরেছিস। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, এই মাইনাস কিউ আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত এবং সেটা কোন দিকে দেখার চেষ্টা করতে হবে, তাই তো? তাহলে সেটার নাম দিচ্ছি আমরা E2, মাইনাস কিউ এর জন্য p বিন্দুতে তড়িৎ প্রাবল্য, ওকে? সেটাকে আমরা কি করছি 1/4 পাই এপসাইলন নট কিউ, তার জন্য এখানে আমি কিউ কেই বসাচ্ছি, বারবার বলছি তড়িৎ প্রাবল্যতে কিন্তু আমাদের শুধু আধানের মানটা বসাতে হয়, কারণ আমরা এরপরে ডিরেকশনটা নিজেরাই বিবেচনা করব, ঠিক আছে? তো এটা কি হবে, এতটা হচ্ছে r আর এইটুকু l, তাহলে r প্লাস l তার হোল স্কয়ার। এই ডিরেকশনটা কোন দিকে হবে, মাইনাস কিউ একটা +1 মানের চার্জকে কি করবে, নিচের দিকে টানবে, তাই তো? তাহলে এই ডিরেকশনটা হবে ঠিক এই দিকে, এটাকে দিয়ে দিচ্ছি আমি e2, তাহলে আমরা কি বলতে পারি pb, মানে এই দিক বরাবর, তাই তো? আচ্ছা, আগে যে একটা সূত্র ছিল F=E/Q, হ্যাঁ, ওটা কি এইটার সাথে হয়? না ওটা তো বল, মানে আমি যদি বলি যে এদের দুজনের মধ্যে কতটা ফোর্স কাজ করছে, বুঝতে পারলি, তখন আমরা বলতে পারতাম যে ওটা, কিন্তু আমি তো চাইছি যে এই পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান কত। আমি যদি বলতাম যে এই আধানটা এই +1 ইউনিট মানের উপর কতটা ফোর্স কাজ করছে, ইউনিট চার্জের উপর যখন ফোর্স কাজ করে তখন অটোমেটিক ওটা কি হয়, তড়িৎ প্রাবল্য হয়ে যায়, তাই না? আমি তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাতে কি বলেছিলাম, যে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধানের উপর
মানে সেই আধানটা যার জন্য তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে যতটা বল প্রয়োগ করে সেটাই তো তড়িৎ প্রাবল্য। এবার তুই এই দুটো আধানের মধ্যে ফোর্স কত বার করতে চাইছিস তখন কুলম্বের সূত্র লাগাবি, F সমান সমান 1/4 এপসাইলন নট Q ইনটু Q বাই R স্কয়ার। বুঝতে পারলি? এবার তুই যখন এখানে +1 মানের একটা চার্জ বসিয়ে দিয়েছিস এর উপর যখন তুই এই Q চার্জের জন্য কতটা ফোর্স কাজ করছিস তখন তো F এর মান Q হয়ে যাচ্ছে, তাই না? F সমান সমান EQ। এবার Q সমান সমান যখন 1 তখন F সমান সমান E হচ্ছে। তাহলে বুঝতে পারলি? এটাই তো আমরা তড়িৎ প্রাবল্য কাকে বলে এই সংখ্যা থেকে বুঝতে পারি। এটাই আমরা বার করেছি পিবি বরাবর। এবার কথা হচ্ছে এই পয়েন্টে তাহলে একটা তড়িৎ প্রাবল্য এদিক বরাবর একটা তড়িৎ প্রাবল্য এদিক বরাবর কাজ করছে, তাই তো? তাহলে আমরা জানার চেষ্টা করব যে এই পয়েন্টে লব্ধি তড়িৎ প্রাবল্য কত। আমি কি বলেছি আমাদের ভেক্টর যোগ করতে হবে, তাই তো? তাহলে আমরা এবার একটা জিনিস ভেক্টর যোগটা করার আগে মনে রাখ সেটা হচ্ছে যে তোর u1 বড় না u2 বড়। দেখ u2 তো u1 এর তলায় আর -l তার হোল স্কয়ার আছে, u2 এর তলায় আর +l তার হোল স্কয়ার আছে, ঠিক আছে? তাহলে অবশ্যই নিচে ছোট কিছু দিয়ে কোনো একটাকে ভাগ করছি তার মানে নিশ্চয়ই সেটা বড় হবে। তাহলে আমরা কি লিখতে পারি e সমান সমান আমরা লিখতে পারি একটা ভেক্টর সাইন আমি দিলাম u1 e2 এই জিনিসটা আমরা লিখতে পারি। কেন? কারণ u1 গ্রেটার দ্যান e2। বুঝতে পারলি? এবারে ডিরেকশনটা কোন দিকে? এই ডিরেকশনটা হচ্ছে u1 যেহেতু বড় আর e2 যেহেতু ছোট ডিরেকশনটা হবে b বরাবর, তাই তো? বুঝতে পেরেছিস? তাহলে আমি এবার এটাকে একটু নরমাল ক্যালকুলেশন করে দিচ্ছি 1 ইনটু দুটোর মান পুট করে 4 পাই এপসাইলন নট আর উপরে q এতটা কমন চলে যাচ্ছে, তাই না? যদি আমি বিয়োগ করি তাহলে 1 বাই r মাইনাস l তার হোল স্কয়ার মাইনাস 1 বাই r প্লাস l তার হোল স্কয়ার, তাই তো? ডিরেকশনটা তো আর লিখছি না বারবার, এটাকে ক্যালকুলেশন করে q বাই 4 পাই এপসাইলন নট উপরে কত হচ্ছে r প্লাস l তার হোল স্কয়ার মাইনাস r মাইনাস l ওটার ফর্মুলা কি বলেছিলি তোরা 4ab, তাই তো? তাহলে 4 ইনটু r ইনটু l। বুঝতে পারলি? একেবারে লিখলাম। আর নিচে কি ছিল r মাইনাস l তার হোল স্কয়ার ইনটু r প্লাস l তার হোল স্কয়ার। তাহলে r মাইনাস l ইনটু r প্লাস l পুরোটার হোল স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b মানে হচ্ছে তুই বলতে পারিস যে r স্কয়ার মাইনাস l স্কয়ার এই জিনিসটার হোল স্কয়ার, তাই তো? আমার জায়গাটা কম বলে আমি সঠিক মুখে করে লিখে দিচ্ছি। বুঝতে পেরেছিস? তাহলে আমি এখানে এটা সমান সমান কি লিখতে পারছি এটা সমান সমান আমি লিখতে পারছি 2 ইনটু এটাকে দেখি জায়গাটা দিয়ে আমি করে দিচ্ছি আমি এরকম লিখতে পারি তো 2 ইনটু 2rl এটাকে আমি এরকম লিখতে পারি। আচ্ছা আর আচ্ছা এটাকে আরেকটু সিম্পলিফাই করছি দেখ 1/4 পাই এপসাইলন নট কিউটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই r টার জায়গায় আমি এখানে লিখছি 2lq, ঠিক আছে? আর এখানে 2r টাকে আমি আলাদা রাখছি। এই জিনিসটা লিখেছি আমি কোনো মানে অসুবিধা নেই এখানে আমি ওরকমই ঠিকই লিখেছি। আচ্ছা এই 12 কিউটা কি আমি বলেছিলাম আগে দিন 12 কিউটা হচ্ছে p দ্বিমেরু ভ্রামক, তাই তো? তাহলে এটাকে কি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট 2pr বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার এটা হোল স্কয়ার, তাই না? এটা আমি লিখে দিতে পারি। এটা আমরা কি পেলাম তাহলে এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য এই ডিরেকশন কোনটা বিপি বরাবর অর্থাৎ এদিক বরাবর কারণ e1 গ্রেটার দ্যান e2। আচ্ছা এতটা বুঝতে পেরেছি। এবারে আমি একটা বিশেষ ক্ষেত্র দেখিয়েছিলাম মানে একটা স্পেশাল কেস, তাই তো? কি বলেছিলাম স্পেশাল কেসটা? না স্পেশাল কেসটা আমি বলেছিলাম এই জিনিসটাকে আমি এরকমই রাখছি এই জায়গাটাকে একটু মুছে দিচ্ছি। স্পেশাল কেসটা আমি বলেছিলাম যে যদি r much much greater than l হয় বা 2l যেটাই বল নাকি মানে ধর তড়িৎ দ্বিমেরুটা ধর যদি এটা হয় এর থেকে অনেকটা দূরের একটা পয়েন্টে আমরা তড়িৎ প্রাবল্য কত বার করতে চাইছি তাহলে এই r স্কয়ার মাইনাস l স্কয়ারটাকে আমরা r স্কয়ার লিখতে পারি আর অনেক বড়, তাই না? যেটা বলেছিলাম 1 কোটি থেকে 0.0001 বার করছিস 1 কোটি তো থাকে মানে বিয়োগ করছিস। তাহলে e সমান সমান আমরা পেয়েছিলাম 1/4 পাই এপসাইলন নট 2pr বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। এবার এটা কি বললাম এটা r স্কয়ার হয়ে যাবে, তাই না? 1/4 পাই এপসাইলন নট 2pr বাই তাহলে r স্কয়ার তার স্কয়ার আছে, তাই তো? বাইরে তার মানে r টু দি পাওয়ার 4 তাহলে উপরের r টার সঙ্গে যদি কেটে যায় তাহলে এটা কি হবে 2p বাই r কিউব, তাই না? এটা হচ্ছে এটা। আচ্ছা তোদের এক্সামে কোশ্চেন দেয় কি বলতো? এক্সামে কোশ্চেনটা দেয় হচ্ছে ধর এটা প্রমাণটা পুরোটা করতে দিল দিয়ে বললো যে বিশেষ ক্ষেত্রটা মানে যখন মানে একটু অনেকটা দূরে অবস্থিত
আমাদের যে পয়েন্টটা যেটাতে আমরা বার করতে চাই তড়িৎ প্রাবল্যটা, তখন তড়িৎ প্রাবল্যের মান কত হবে সেটা দেখাও। বুঝতে পারলি তো? কোশ্চেনটা এরকম বলবো, অক্ষের ওপর অবস্থিত ধর একটা পয়েন্টে, এবার সেটা করলে তোরা দেখবি কত নম্বর আছে, ধর 4 নম্বর বা 5 নম্বর, তখন তোকে প্রথম থেকে পড়ে এসে এটা পুরো দেখিয়ে দিতে হবে। বা তো এবার ধর তোকে 2 নাম্বার দিয়ে বললো কি যে শুধু দেখাতে বললো যে আর কি একটা মানে দূরের কোনো পয়েন্টে, মানে বেশি দূরের কোনো একটা পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান কত হয়, তখন তোরা জাস্ট এই ফর্মুলাটা অবধি লিখবি আমরা জানি বলে, ছবিটা আঁকবি, ডিরেকশনটা দেখাবি বলে, শুধু এইটুকু 2-4 লাইন করে দিবি। আমার কথাটা বুঝতে পারলি? তখন আর পুরো প্রমাণটা করার দরকার নেই। কিন্তু যদি ছবিটা না এঁকে শুধু এটা লিখে করে দিস তাহলে ভাববে মুখস্থ করে দিস, ব্যাপারটা অর্থ নেই। আলটিমেট তোদের এই জিনিসটাকে মনে রাখতেই হবে। এটাকে ইউজ করে আমরা অঙ্ক করবো, একটু পরে আমরা দেখতে পারবো, সম্ভবত নেক্সট ক্লাসে করবো আমরা। আজকে আমরা এই চ্যাপ্টারটা বাকিটা শেষ করে দেবো। এরকমই আমরা লম্ব সমদ্বিখণ্ডকের উপরের যে পয়েন্টটা সেটা তো আমরা বার করার চেষ্টা করবো। এখানে 2b/r³ পেলাম, তো ওখানে কি পাবো বলতো? p/r³ পাবো। একটু পরে আমি প্রমাণটা করবো, তোরা দেখতে পাবি। মানে কম্পেয়ার করে মনে রাখলে খুব সহজে মনে রাখতে পারবি। আর স্পেশাল কেস দিয়ে অঙ্কগুলো দেয় বেশি, বলে যে মানে অঙ্কটা পুরো করতে দেয়, করতে দিয়ে বলে কি ধরে নাও, লাস্ট লাইনে বল যে ধরে নাও এই বিন্দুটা অনেকটা দূরে, মানে কি তখন একটা কি এটা অ্যাপ্লাই করতে হবে না, এটা করতে হবে। এই হচ্ছে ব্যাপার। বলে দেয় কোন অবস্থানে আছে, অক্ষের ওপর নাকি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, সেটা তো তোকে বলে দেবেই অবশ্যই। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই প্রমাণটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা পরের প্রমাণে চলে যাব। আমরা কি করব, যে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোন একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হয়, ঠিক আছে? এটা আমরা বের করার চেষ্টা করব। তো দেখা যাক লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে একই ব্যাপার আগের মতো। আচ্ছা ছবিটাকে না আমি এদিকে যাচ্ছি, তাহলে আমি লেখার জায়গাটা বেশি পাবো। আমি ধরে নিচ্ছি এরকম যে -q আর +q এরা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে একটা ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে। এই পয়েন্টটার নাম a আর এই পয়েন্টটার নাম আমি b দিয়ে দিলাম, ঠিক আছে? আমি কি বার করতে চাইছি, লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন একটা বিন্দুতে তড়িৎ প্রবাহ, তাই তো? আচ্ছা এই পয়েন্টটা যেটা, এই ও পয়েন্ট নাম দিলাম আমি, এটা কি এই ab এর সমদ্বিখণ্ডক, মানে দুটো সমানভাবে ভাগ করেছে, তার লম্ব, তার মানে লম্ব সমদ্বিখণ্ডক হলো এই কোন একটা পয়েন্ট, সেরকম সেই পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত। তার জন্যই আমাদের বলে যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন একটা পয়েন্টে তড়িৎ প্রাবল্য, সেটার নাম দিয়ে দিলাম আমি p, সেই পয়েন্টটার নাম দিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা এবার কথাটা হচ্ছে যে আমায় তাহলে কি করতে হবে, জুড়ে দিচ্ছি আমি এই জিনিসটাকে, এই জিনিসটাকে আমি এখন জুড়ে দিলাম, ঠিক আছে? কারণ আমাদের ডিসটেন্সটা তো ম্যাটার করে যাবে। তাহলে আমি কি করব, প্রথমে -q আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হয় সেটা বার করার চেষ্টা করব। টাকা বোর্ডের দিকে একটু, এই -q এর জন্য এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত হয় সেটা বার করার চেষ্টা করব, আর +q এর জন্য এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত হয় বার করার চেষ্টা করব, ভেক্টর যোগ করে দেব। এই তো আমাদের নিয়ম আগের মতো। তো সবার ফার্স্টে আমি যদি বলি +q আধানের জন্য এই পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান কত, এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য বার করতে গেলে আমাদের এখানে একটা +1 ইউনিট একটা চার্জকে রাখতে হবে, তাই তো? +1 ইউনিট একটা চার্জকে আমাদের এই পয়েন্টে রেখে দিতে হবে। তো আমি এর জন্য এই পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মানকে যদি বলি u1, তাহলে আমি বলতে পারি যে u1 সমান এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? কারণ u1 সমান আমি কি বলতে পারি 1/4 পাই এপসাইলন নট q চার্জের জন্য, তাই q বাই দূরত্ব কত রে dp তার হোল স্কয়ার। কিছু ভুল লিখেছি? বুঝতে পারছিস? দূরত্ব স্কয়ার। আচ্ছা এর ডিরেকশনটা কোন দিকে হবে রে, +1 মানের একটা চার্জ, মানে এই রেখা বরাবর বাইরের দিকে, তাই তো? বিকর্ষণ করবে না, তাহলে এই রেখা বরাবর বাইরের দিকে হবে, ঠিক আছে? আচ্ছা এবার মনে কর ক্লাস 11 এ আমরা যে কোনো একটা ভেক্টরকে দুটো ভাগে ভাগ করে নেওয়া, দুটো উপাংশে ভাগ করা তোদের শিখিয়েছিলাম। মানে এরকম যদি একটা ভেক্টর থাকে, এই একটা যদি ভেক্টর থাকে, এটা আমরা কি করতে পারি, দুটো উপাংশ বরাবর এরকম ভাবে ভেঙে দিতে পারি, তাই না? এই যদি একটা ভেক্টর r হয়, এর মান মনে না থাকলেও এটারে বুঝতে পারছি আমি কি করছি। হ্যাঁ ধর এই একটা r ভেক্টর আছে, এটা তাহলে আমরা দুটো উপাংশে ভেঙে নিতে পারি। ভেঙে নিলে যদি এটা যদি x অ্যাক্সিস হয়, এটা যদি y অ্যাক্সিস হয়, এটা যদি x অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করে, এটাকে আমরা কি বলেছিলাম রে এতটুকুকে, r cos থিটা, মনে আছে? আর এটাকে আমরা কি বলেছিলাম এতটুকুকে, এতটুকু ছিল r cos থিটা, এটাকে আমরা বলেছিলাম r sin থিটা। ঠিক এই কাজটাই আমি এখানে করব, এই যে ভেক্টরটাকে এটাকে আমি জাস্ট দুটো উপাংশে ভেঙে রাখবো।
আর একটা দিক কোন দিকে হবে, এই দিকে হবে, তাই না? রাখলাম, এতটা রেখে দেব। এবার তোরা বার কর এই অ্যাঙ্গেলটাকে থিটা আমি ধরে রাখছি, ঠিক আছে? এই দুটো অ্যাঙ্গেলকে থিটা ধরে রেখেছি, লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে দুটো অ্যাঙ্গেল সেম হবে। আচ্ছা, এবার তোরা বার কর যে এই মাইনাস কিউ আধানটার জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে। ওকে, তাহলে সেটা কত হবে? 1/4πε0 q বাই ap তার স্কয়ার, তাই না? q বাই ap তার স্কয়ার। এবার মাইনাস কিউ আধান এখানে +1 চার্জকে কি করবে, এই রেখা বরাবর নিজের দিকে টানবে, তাই তো? এখানে ধর এটা +1 মানে চার্জ আছে, মনে মনে ভেবে নে, তাহলে তাকেও কি করবে, এদিক বরাবর টানবে। তাহলে এর ডিরেকশনটা কোন দিকে হবে? এইটা হবে। তাহলে এইটা যেমন একটা ভেক্টর ছিল, এটাও যেমন একটা ভেক্টর। একে যদি আমি দুটো অংশে ভাঙি, সেটা কি হবে? তাহলে একটা দিক হবে এইটা, বুঝতে পারলি তো? মানে এই জিনিসটাই এবার আঁকলাম না, আর একটা দিক হবে এইটা। বুঝলাম। মানে এই তো একটা ভেক্টর আছে, এবার একে আমি দুটো অংশে ভাঙছি, আমি কি করছি? তাহলে এই একটা উপাংশ আর এই একটা উপাংশ, মানে এটার মতো। এই ভেক্টরটা কি ছিল? একটা ভেক্টরের এই একটা উপাংশ আর এই একটা উপাংশ পাচ্ছিলাম। এবার এখানে দাগগুলো টানা আছে বলে আমি আর ভেক্টর টাকছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভেক্টরটা এই যে এই একটা উপাংশ, এই একটা উপাংশ, এবার বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার একটা কথা বলে, এইটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, বুঝতে পারছিস সেটা? কারণ এ আর এ তো পরস্পর সমান্তর। এইটা থিটা হলে এটাও থিটা হবে, বুঝতে পেরেছিস? আর এইটা যখন থিটা, তখন আমরা কি বলতে পারি এই ছবি থেকে? এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এইটার এইটার জন্য এইটা থিটা, বুঝতে পারলি? আমরা কি বলতে পারি তাহলে? এইটার সাথে কম্পেয়ার করলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, বিপরীত কোণ বলে এই দুটোকে। তাহলে এইটুকু বুঝতে পেরেছিস। এবার তাহলে এইটা ছিল E1, তাই তো? আর এইটা হচ্ছে E2, বুঝতে পেরেছিস? তাহলে U1 এর থিটা বরাবর উপাংশকে কি বলবো? E1 cos থিটা। তার মানে a এর উপাংশ আমরা কি ধরেছিলাম? এইটা থিটা বরাবর, তাহলে E1 cos থিটা, বুঝতে পেরেছিস তো? আর এইটাকে আমরা কি বলবো? E1 sin থিটা, তাই না? আর এইটা হচ্ছে E2, এর থিটা বরাবর উপাংশটা কি হবে? E2 cos থিটা। এদিকে লিখছি একটু দূর করে, আমার জায়গা নেই বলে। আর এইটাকে কি বলবো? এই জিনিসটা, এটাকে আমরা কি বলবো? E2 sin থিটা। এবার দেখ ব্যাপারটা কি হলো, এদিকে E2 sin থিটা যেদিক বরাবর আছে, E1 sin থিটা ঠিক তার উল্টো দিক বরাবর আছে, ঠিক আছে? আর তুই দেখতে পাচ্ছিস U1 আর E2 দুটোরই মান এক। কেন বলতো? বিপি আর এবি তো সমান, বিপি আর এবি মান তো সমান, তুই ছবি থেকে দেখতে পাচ্ছিস। তার মানে U1 আর E2 এর মানটা সমান। তার মানে U1 sin থিটা আর E2 sin থিটার মানটাও সমান। তাহলে দিকটাও উল্টো দিকে, মানে একটা ভেক্টরের ডিরেকশন এই দিকে, একটা ভেক্টরের ডিরেকশন এই দিকে। আবার দুটো ভেক্টরই U1 আর E2 দুটোই সমান। তার মানে কি হবে? ভেক্টর দুটো ক্যান্সেল হয়ে যাবে। তার মানে sin থিটা বরাবর কোনো উপাংশই থাকছে না। আর E1 cos থিটা আর E2 cos থিটা, এদের দুজনের ডিরেকশনটা একই দিকে। যদি উল্টো দিকে থাকতো এরাও ক্যান্সেল হয়ে যেত, কিন্তু ডিরেকশনটা একই দিকে, তার মানে এরা যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা পি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত, এটা যদি আমরা বলতে চাই, আমরা বলতে হবে আমাদের সেই লব্ধি প্রাবল্যের মান যদি ই হয়, তাহলে সেটাকে আমাদের বলতে হবে U1 cos থিটা প্লাস E2 cos থিটা, বুঝতে পারলি? কারণ cos থিটা উপাংশ দুটো কিন্তু একে অপরের যোগ হয়, sin থিটা একে অপরে ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর আমরা দেখছি U1 E2 যে ম্যাগনিটিউডটা সেটা সমান, তার মানে sin থিটা তো দুজনের ক্ষেত্রেই একই ভ্যালু হবে, থিটা সমান বলে। তাহলে ডিরেকশনটা আলাদা হয়, এইটা থেকে ধরা বুঝতে পারলি ক্যান্সেল, মানে এদিকে ধর -5 ভেক্টর একটা, এদিকে ধর +5 ভেক্টর, তাহলে এটা তো ক্যান্সেল হয়ে যাবে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তাহলে U1 সমান সমান E2 যে হতো, তোরা এই ছবি থেকে বুঝতে পারছিস, এটাকে তুই কি লিখতে পারিস? 2U1 cos থিটা, মানে E2 এর জায়গায় U1 লিখে দিয়েছিস। তখন কি হবে? U1 cos থিটা প্লাস E1 cos থিটা, মানে 2U1 cos থিটা। বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস? ব্যাস, এবার এর ভ্যালুটা জাস্ট আমরা এখানে বসিয়ে দেব, যে কোনো একটা, কারণ একই তো। 2 ইনটু 1/4πε0 q বাই r স্কয়ার, ঠিক আছে তো? আর নয়, সরি, এখানে q বাই ধর vp স্কয়ার, যে কোনো একটা, vp এ তো সমান। cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাই তো? তাহলে হ্যাঁ, ভূমি হচ্ছে L
আর অতিভুজ কোনটা? এইটা, তাই তো, এল বাই এপি এপি, তাই তো। এপি থেকে তুই কি লিখতে পারিস রে? এপি মানে কি? অতিভুজ। অতিভুজের স্কয়ার সমান সমান কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ তাহলে কি? রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে রুট ওভার অফ এল স্কয়ার প্লাস, সরি হ্যাঁ, এল স্কয়ার প্লাস এতটা কি 8, এটা তো 8 ছিল, মানে এই জিনিসটাকে লিখেছি আর কি, বুঝতে পারলি তো? x স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে এটা সমান সমান কি? রুট ওভার অফ x স্কয়ার প্লাস x স্কয়ার, এটাই তো লিখেছি। এইটুকু হচ্ছে l আর এতটা হচ্ছে r, তাই না? আমরা তো r দূরত্বে p পয়েন্টটাকে ধরেছি, আমি তো বললাম। তাহলে এই জিনিসটা হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে bp এর ভ্যালুটাও আমি বসিয়ে দিচ্ছি, bp স্কয়ার, তাই তো। এবার bp স্কয়ার মানে হচ্ছে l স্কয়ার প্লাস r স্কয়ার নরমালি, বুঝতে পারলি? l স্কয়ার প্লাস r স্কয়ার, কারণ বিপিও যা এপিও তো তাই, এইটুকু এল আর এতটা আর, তাহলে এল স্কয়ার প্লাস আর স্কয়ার, কারণ বিপি স্কয়ার ছিল আর এখানে শুধু ভ্যালুটা, তাই রুট ওভার হয়েছে। হ্যাঁ, তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, দেখ কি আসছে, 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে, লিখে দিলাম। এটা কি আছে? 2l কিউ, এটা কি? 2l কিউ মানে p বাই আর স্কয়ার প্লাস এল স্কয়ার টু দি পাওয়ার, এদিকে হাফ আছে এদিকে 1 আছে, মানে 1 প্লাস হাফ মানে কত হচ্ছে? 3 এর 2, বুঝতে পারলি? গুণ অবস্থায় আছে তাই পাওয়ারে যোগ হয়ে যায়, এটা জানিস তো এগুলো অলরেডি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই বিন্দুতে প্রাবল্যের মান, সেটা। এর ডিরেকশন কোনটা হবে রে? এর ডিরেকশনটা হবে কোন দিক বরাবর পেয়েছি? এই দিক বরাবর, তাই না? আলটিমেট ডিরেকশনটা পেয়েছি এই দিক বরাবর, কারণ এটা আর এটা তো ক্যান্সেল হয়ে গেছে। এই ডিরেকশনটা এই দিক বরাবর। এবার এটা কি আছে, এটার নাম যদি তুই দিয়ে দিস একটা, ধর কথার কথা আমি কি বলবো, পি এম যদি দিয়ে দিস, তাহলে তুই কি বলে দিবি? পি এম বরাবর। বোঝাতে পারলাম? তাহলে আমরা পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ কত সেটা দেখতে পেয়ে গেলাম, আর তড়িৎ প্রাবল্যের মান কত সেটাও আমরা দেখতে পেলাম, মানে অভিমুখটা কোন দিকে আসলে আমরা বলেছি সেটাও দেখতে পেয়ে গেলাম, আর মানটাও পেয়ে গেলাম। তাহলে হলো, এবার আগেরটার মতো একটা স্পেশাল কেস। কি স্পেশাল কেস? যদি এই আর বিন্দুটা অনেকটা দূরে, মানে এটা আমার এই যে ধর তড়িৎ দ্বিমেরুটা, এর থেকে অনেকটা দূরের কোনো একটা পয়েন্টে আমি চাইছি তড়িৎ প্রাবল্যের মান কত হবে, তাহলে কি হবে? আর মাঝ গ্রেটার দ্যান এল, তাহলে আর স্কয়ার প্লাস এল স্কয়ার কে আমি কি লিখতে পারি? আর স্কয়ার লিখতে পারি শুধু। তাহলে আর স্কয়ার যদি লিখে দিতে পারি, তাহলে এই জিনিসটা থাকছে না, তাহলে আর স্কয়ার টু দি পাওয়ার 3 এর 2, তাহলে কি হচ্ছে? 2 2 কেটে গেলে নরমালি নিচে কি হয়, মানে আর স্কয়ার ইনটু 3 এর 2 হয়ে যাচ্ছিল, 2 2 কেটে গেলে আমরা কি লিখতে পারি? 1/4 পাই এপসাইলন নট ই বাই আর কিউ, বুঝতে পারলি? এটা হচ্ছে স্পেশাল কেসে। কি বললাম আগের বার আমরা কি পেয়েছিলাম? 2p/r কিউ, মনে আছে? যখন আমরা অক্ষের উপর কোন একটা পয়েন্টে ধরেছিলাম। এবার আমরা কি পেলাম? p/r কিউ, দুটোকে কম্পেয়ার করবি, খুব সহজে মনে রাখতে পারবি, ঠিক আছে? তাহলেই দেখবি ব্যাপারটা মাথায় চলে এসেছে। এই ব্যাপারটা তো দুটো ক্ষেত্রেই কনস্ট্যান্ট, এই হচ্ছে ব্যাপার। তাহলে বোঝা গেল এই মোমেন্টটা, আশা করছি।